তাপপ্রবাহের পর শুরু হয়েছে বৃষ্টিপাত। এই পানিতেই বাড়তে পারে অ্যাডিস মশার প্রজনন। বিষয়টি মাথায় রেখে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 27 এপ্রিল থেকে 9 মামলায় জরিমানা করা হয়েছে 3,26,000 টাকা। এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেসারেন শেকড় থেকে শিখরে। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী, কিন্তু দেখা দিয়েছে নতুন শঙ্কা। গরমে মানুষের কষ্ট হলেও মশার উপদ্রব অনেকটাই কমে যায় বৃষ্টি মৌসুমে বাড়ে। সারা বছরের রোগে পরিণত হওয়া ডেঙ্গু নিয়ে তাই নতুন করে সতর্কবার্তা দিলেন এই কীটতত্ত্ববিদ। বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে পাত্র পড়ে আছে সেই পাত্রগুলোতে পানি জমা হবে এবং এক সপ্তাহের মধ্যে এডিস মশার প্রজনন অনেক বেড়ে যাবে এবং এক সপ্তাহ পর থেকে আপনি দেখবেন ডেঙ্গু অনেক বেড়ে গেছে। বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশা নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গাতে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেই ঘনত্ব বলে দিচ্ছে যে এবছরও ডেঙ্গু প্রকোপ বেশ ভালোই হবে। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 27 জন। এর মধ্যে মে মাসের 4 তারিখ একদিনেই ঢাকায় মৃত্যু হয়েছে 3 জনের। যদিও এবার আগেভাগেই মশক নিধন অভিযানে নেমেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চলছে লিফলেট বিতরণ। ডেঙ্গুর লার্ভা জন্ম নিতে পারে এমন ময়লা বা ফেলনা জিনিসপত্র কাউন্সিলর অফিসে জমা দিলে মিলছে নগদ অর্থ। সোমবার কুড়িলে একটি বাণিজ্যিক ভবনে লার্ভা পেয়ে লাখ টাকা জরিমানা করেন কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস বাড়ি যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণ ও প্রশাসনকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে, এমনটাই মত সব পক্ষের। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।